মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা হন। কিন্তু খলিফা হওয়ার পরও তার জীবন একদম সাধারণ ছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন লক্ষ্য করলেন, ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন শহরের বাইরে কোথাও চলে যান। উমর রাদিয়াল্লাহু আনহু কৌতূহলী হয়ে একদিন চুপচাপ তার পিছনে গেলেন। তিনি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটি ছোট কুঁড়েঘরে ঢুকলেন। কিছু সময় পরে বের হয়ে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে গিয়ে দেখলেন সেখানে এক অন্ধ বৃদ্ধা মহিলা থাকেন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এই ঘরে একটু আগে যে মানুষটা এসেছিলেন তিনি কে? বৃদ্ধা বললেন, আমি জানি না তিনি কে, কিন্তু তিনি প্রতিদিন এসে আমার ঘর পরিষ্কার করেন, ছাগলের দুধ দহন করেন এবং আমার জন্য খাবার তৈরি করে রেখে যান। উমর রাদিয়াল্লাহু আনহু তখন বুঝলেন এটা ছিলেন মুসলমানদের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি চুপচাপ এক গরিব বৃদ্ধার সেবা করতেন, কাউকে না জানিয়ে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আবেগে বললেন, হে আবু বকর, আপনি আমাদের জন্য অনেক কঠিন উদাহরণ রেখে গেলেন গু।